বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম, কাঁচকুড়া, উত্তরখান, ঢাকা থেকে বলছি। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন। এটা হলো পায়খানা খুবই কঠিন। একদিন, 2 দিন, 3 দিন পর পর পায়খানা হয়, তা খুবই কঠিন। ইহাতে মলদার রক্ত বের হয়। পায়খানা কঠিন সারাতে অন্য রোগের ওষুধ খেলে সাইড এফেক্ট হয়। এতে হলো কি, আমরা যে সকল খাবার গ্রহণ করি তা আমাদের শরীরে শোষিত হয়ে অপ্রয়োজনীয় জিনিস বের হয়ে যাওয়া একান্ত প্রয়োজন। সেই সকল বর্জ্য পদার্থসমূহ যদি নির্দিষ্ট সময়ে তথা 48 ঘন্টার মধ্যে শরীর হতে বের না হয় তথা দেহাভ্যন্তরে আবদ্ধ থাকে, তখন তাকে কোষ্ঠকাঠিন্য বলে। ইহা 2 প্রকার: অম্লীয় কোষ্ঠকাঠিন্য, মলাশয় কোষ্ঠকাঠিন্য। আঠালো, গুঁড়ো পাক এবং তৈলাক্ত খাবার বেশি পরিমাণে খেলে, শাকসবজি কম খেলে, অতিরিক্ত শুষ্ক প্রকৃতির খাবার যেমন মুড়ি, ফাস্টফুড গ্রহণ, টক জাতীয় খাবার বেশি খেলে, স্নায়ুর দুর্বলতার কারণে পাইলস অসরোগ হলে, অন্ত্রের কোনো অংশে টিউমার হলে। আর মলাশয় কোষ্ঠকাঠিন্য হলো অভ্যাসজনিত কারণ, যেমন মলত্যাগের চাপ হলেও ইচ্ছা করে আটকে রাখা এবং দীর্ঘদিন এভাবে অভ্যস্ত হলে বা সময় মতো মলত্যাগের অভ্যাস না করা। প্রতিদিন সকালে মলত্যাগের অভ্যাস গড়ে তোলা, নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খাওয়া, রাত্রি জাগরণ করা যাবে না, তৈলাক্ত খাবার, ফাস্টফুড কম খাওয়া, মলত্যাগের সময় বেশি চাপ না দেওয়া। এটা হলো কি, খাবার আঁশ জাতীয় খাবার, হরমোনজনিত কারণ, পানি কম খাওয়া, বেশ কিছু ওষুধের সাইড এফেক্ট থাকে। দিনের পর দিন পায়খানা জমে থাকে, পেট পরিষ্কার না হওয়া, অনেক সময় পায়খানায় বসে থাকে। অনেকে পায়খানা কঠিন হয় বলে, রক্ত দেখা যাবে বলে, মলদ্বারে ব্যথা করবে এই ভয়ে পায়খানা আটকে রাখেন। মশা পায়খানা চিন্তিত, পেটে নাড়ি ভুঁড়িতে পায়খানা বা মল জমে থাকে, খাবারে যথেষ্ট আঁশ না থাকলে কোষ্ঠকাঠিন্য হয়। স্বাভাবিকভাবে একজন মানুষ 200 থেকে 250 গ্রাম মলত্যাগ করা দরকার। দিনে 1 থেকে 2 বার মলত্যাগ করা দরকার, কারো 2 থেকে 3 বারও হয়। মানসিক টেনশন, বাজারের ফাস্টফুড নামে তৈলাক্ত ভাজা পোড়া খাবার খাওয়া, অধিক মশলাযুক্ত খাবার খেলে পায়খানা ক্লিয়ার হয় না, গুটি গুটি পায়খানা হয়। খাবারে হজম শক্তি কমে গেলে কোষ্ঠকাঠিন্য হয়। পায়খানা চেপে রাখা, জুলাপ জাতীয় ওষুধ সেবন, এই নানান কারণ থেকে পায়খানা কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। অনেকে অলস জীবন যাপন করে সারাদিন শুয়ে বসে থাকে, এর ফলে পায়খানা কোষ্ঠকাঠিন্য হয়। কাজেই আমাদের কতগুলো হোমিও মেডিসিন আছে, যেগুলি আপনার লক্ষণ অনুসারে ঠিকমতো সেবন করতে পারলে এটা ভালো হয়। আমি ওষুধের কয়েকটা নাম দিয়ে দিচ্ছি। সেটা হলো নাক্স ভূমিকা, হাইড্রাস্টিস্ক্যান, ওপিয়াম, লাইকো, সেরিকিউলা, ব্রায়োনিয়া, এলুমিনা, ন্যাট্রামিওর, প্লাম্বামেট ইত্যাদি ওষুধ লক্ষণ অনুসারে পাওয়ার প্রয়োগ করে ভালো করা যায়। আমরা উই ট্রিট দি পেশেন্ট বাট নট দি ডিজিজ। আমরা রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। সার্বিকভাবে লক্ষণাদি সংগ্রহ করে ওষুধ প্রয়োগ করি, তাতে অনেকেই উপকৃত হচ্ছে। কাজেই আপনি ভালো জীবনযাপন করতে হলে সঠিক আঁশ জাতীয় খাবার খাবেন, নিয়মিত ব্যায়াম করবেন ইত্যাদি, এবং অন্যান্য কারণে পায়খানা সঠিকভাবে হবে বলে আমি আশা রাখি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।